নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ওর বন্ধুরা মানে ফটোগ্রাফার দাদারা আসছে বাড়িতে খাওয়া দাওয়া করবে। কারণটা হলো আজ বলল যে তোর বাড়িতে যাচ্ছি, তোরা বিবাহবার্ষিকীতে আমাদের খাওয়াসনি, তাই আজ সেই খাওয়া দাওয়াটা করতে যাব। যেমনি শুনলাম দাদারা আসছে, সুদীপ্তকে বললাম সকাল সকাল বাজার করে এনে দাও। ও বলল কি করবে? আমি বললাম বিরিয়ানি করব। মামামরা হয়ে যাওয়ার পর অনেক দিন বাদে আজ এতটা বিরিয়ানি করছি। তো ও সব বাজারঘাট করে এনে দিয়েছে। এখানে বাবা মাংসটা ভালো করে ধুয়ে দিয়েছে, আমি সমস্ত মশলা করে দিয়েছি, সুদীপ্ত এখানে মশলা মাখিয়ে রেখে দিচ্ছে। আর ভাবলাম কেননা একটু টিফিনের জন্য পকোড়া করব, চিকেন পকোড়া, সেটাও রেডি করে দিচ্ছে। পকোড়ায় এখানে পেঁয়াজ দেখে ভাবছেন পকোড়ায় আবার পেঁয়াজ? হ্যাঁ, আমি আজ দিয়েছি। আগের দিন বৌদি করেছিল, খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম আমিও ওভাবেই করি। আর এপাশে বাদবাকি সব রেডি করে নিয়েছি। ডিম সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তার জন্য, আর মাংসের জন্যও পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি বিরিয়ানির। মাম্মামরা ঘুমোচ্ছে এখন, তাই সব রেডি করে নিয়েছি। বিরিয়ানির চালটাও খুব সুন্দর করে এখানে ভেজানো হয়ে গেছে। আর ও এখানে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দিচ্ছে চিকেন পকোড়ায়, চিকেনে। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। আর আজ অনেক হেল্প করেছে কিন্তু সুদীপ্ত আমায়। বাইরে রান্নাটা করব। এখানে বাইরে ওভেনে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজাও বসিয়ে দিয়েছি বিরিয়ানির। আমি এখানে বিরিয়ানির আলুটা হালকা একটু ভেজে তারপর দেব। আর এখানে বেরেস্তাটাও ভেজে নিয়েছি বেশ লাল লাল মচমচে করে। আর এখানে সিমি চলে এসছে হেল্প করতে। তো ওকে বললাম তুমি মাংসটা কড়াইতে দিয়ে দাও, আমি দিতে গেলে এদিকে পুড়ে যেতে পারে সমস্ত পেঁয়াজ। তো প্রথমেই কড়াইয়ে গোটা মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, ভাজা হয়ে গেছে যখন, তখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি হয়ে এসছে। একটু আমি এখানে গ্রেভি রেখেছি, কারণ আজকে বিরিয়ানিটা একটু স্পাইসি হবে। আর এখানে বিরিয়ানির কিন্তু ভাতটাও রেডি হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়েছিল ভাতটা। আর একটার পর একটা লেয়ার দিয়ে মোটামুটি আমাদের বিরিয়ানি এখানে মানে বসানো হয়ে গেছে, লেয়ার দেওয়া হয়ে গেছে। আর এপাশে আমি পকোড়াটাও ভেজে নিচ্ছি, যেহেতু সন্ধ্যের টিফিন, সন্ধে হয়ে গেছে, সবাই চলে আসবে। আর সিমি আমার সাথে সাথে সাহায্য করছিল, ও আমাকে লেয়ার বাই লেয়ার সব কিছু বিরিয়ানিতে দিয়ে দিচ্ছিল। তো এরপর আর একটা লেয়ার দেব, দিয়ে ডিমটা দিয়ে দেবো। তো আমার ডিম আর আলুটা এখানে এই যে সিমি আর আমি পকোড়া ভাজছিলাম আর কিছু একটা বলছিলাম। তো যাই হোক, তো ডিমটা আর আলুটা আমি লাস্টে দিই, কারণ এই দুটো কেটে যাওয়ার খুব ভয়। যখন বিরিয়ানি কাটি তখন বেশিরভাগই ডিম আর আলুটা কেটে যায়, তাই একদম ওপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি এখানে দমে দিয়ে দেবো। তো বন্ধুরা, এর পরের বাদবাকি যা যা করেছি সেগুলো পরের ভিডিওতে আমি পোস্ট করব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে কিন্তু কেক কাটিং, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব কিছু আছে, তো অবশ্যই দেখবেন পরের ভিডিওগুলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমার মতো বিরিয়ানি খেতে, বিরিয়ানি রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।